This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা পুলিশ তারাও আজ যথেষ্ট সতর্ক। রামনবমী নিয়ে আজ প্রায় ৫,০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবে শহরে। ৫ জন যুগ্ম কমিশনের পদমর্যাদার অফিসার ও ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার নজরদারিতে থাকছেন। রাজ্য জুড়ে সংবেদনশীল ১০টি পুলিশ জেলা ও কমিশনারেটের দায়িত্বে ২৯ জন আইপিএস। রামনবমী ঘিরে গেরুয়া পতাকায় ছেয়ে গেছে কলকাতা। পোস্টারে পতাকায় ছয়লাভ। অশান্তির আশঙ্কায় রামনবমী ঘিরে সতর্ক পুলিশ। রবিবার শহর জুড়ে মোতায়েন থাকবে ৫,০০০ পুলিশ কর্মী। নজরদারিতে থাকবেন ৫ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার ও ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার। লালবাজার সূত্রের খবর, রবিবার কলকাতায় ৮০টির বেশি শোভাযাত্রার আবেদন জমা পড়েছে, তার মধ্যে ৬টি বড় শোভাযাত্রা। কাশীপুর থেকে সর্বমঙ্গলা মন্দির পর্যন্ত হবে মিছিল। এন্টালি থেকে শুরু করে রামনবমীর আরেকটি মিছিল হবে ট্যাংরায়। রামলীলা পার্ক থেকে ট্যাংরা চীনাপাড়া পর্যন্ত যাবে আরও একটি মিছিল। বড়বাজার গণেশ টকিজ থেকে ভূতনাথ মন্দির পর্যন্ত হবে একটি মিছিল। খিদিরপুর থেকে বাবুবাজার পর্যন্ত হবে আরেকটি মিছিল। ৫৫ গ্রাম থেকে কসবা কলোনি বাজার হবে আরও একটি মিছিল। রামনবমীর শোভাযাত্রা উপলক্ষে বিশেষ নজরদারির ব্যবস্থা নিয়েছে পুলিশ। এদিন মধ্য কলকাতার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার। কলকাতার কি পরিস্থিতি তা দেখার জন্য পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি ইতিমধ্যেই সমস্ত অফিসারদের সঙ্গে কথা বললেন এবং কি পরিস্থিতি তা দেখার জন্য একেবারে রবীন্দ্র সরণি, কলাকার স্ট্রিট, বড়বাজার, নেতাজি সুভাষ রোড একাধিক জায়গা পুলিশ কমিশনার স্বয়ং তিনি নিজে পুরো জায়গাটা পরিদর্শন করছেন। লালবাজার সূত্রে খবর, রামনবমীর মিছিলের আগে ও পরে থাকবে পুলিশ। ছোট মিছিলের সঙ্গেও থাকবে বাহিনী। যে রুট ধরে মিছিল যাবে সেই রুটের বিভিন্ন বহুতল থেকে নজরদারি চলবে। নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন। শহরের বিভিন্ন এলাকায় ২০০টির বেশি পুলিশ পিকেট। ছোট ছোট গলিতেও বাইকে চেপে নজরদারি চালাবে পুলিশ। নির্ধারিত রুট ও অনুমতি ছাড়া কেউ মিছিল করলে তৎক্ষণাৎ আইনি পদক্ষেপ নেওয়া হবে। ডিজে, বাইক র্যালি ও অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। কন্ট্রোল রুমে বসে সমস্ত লাইভ ফিডে নজর রাখবে কলকাতা পুলিশ। কোনো লোকের কোনো রকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে, ১ নম্বর। অ্যান্ড এনিবডি হু ভায়োলেটস, যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে, এটা একদম পরিষ্কার। রাজ্য পুলিশের তরফেও নিরাপত্তায় কড়াকড়ি করা হয়েছে। রাজ্যের 10টি জেলা পুলিশ ও কমিশনারেট এলাকা ইতিমধ্যেই সংবেদনশীল চিহ্নিত করে রামনবমী উপলক্ষে ২৯ জন আইপিএসকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। হাওড়া কমিশনারেট, হাওড়া গ্রামীণ, ব্যারাকপুর কমিশনারেট, চন্দননগর কমিশনারেট, আসানসোল দুর্গাপুর কমিশনারেট, মুর্শিদাবাদ জেলা পুলিশ, মালদা জেলা, শিলিগুড়ি কমিশনারেট, ইসলামপুর পুলিশ জেলা, কোচবিহার জেলাকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুশোভন ভট্টাচার্য, সায়ন্ত ভট্টাচার্য, সুপ্রিয় গুহ রিপোর্ট, TV9 বাংলা। রামনবমীর শোভাযাত্রায় নবান্ন থেকে নজরদারি চলবে। নবান্নের কন্ট্রোল রুম থেকে রাজ্য জুড়ে রামনবমীর মিছিলে নজর রাখবেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। পুলিশ সূত্রে খবর, রামনবমী উপলক্ষে আজ রাজ্য জুড়ে প্রায় ২৫০০ ছোট বড় শোভাযাত্রা বেরোবে। তার প্রত্যেকটাই পুলিশি পাহারায় ঘেরা থাকবে। ৯ এপ্রিল পর্যন্ত সমস্ত পুলিশ কর্মীর ছুটি বাতিল। রামনবমীর আগে স্পর্শকাতর জেলাগুলির পুলিশ সুপার এবং কমিশনারেট এলাকার সিপিদের পরিস্থিতি সরেজমিনে টহল দেওয়ার নির্দেশ। অস্ত্র নিয়ে রামনবমীর শোভাযাত্রা হবে, আরো একবার বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। কি বলেন শুনুন। রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র বেরোবে, তাতে অসুবিধা কি আছে? অবাক হওয়ার কি আছে? ভগবান রামের ছবি তো অস্ত্র ছাড়া হয় না। মন্দিরে পুজো হবে রামলাল্লা, সেখানে ঠিক আছে। তো ভগবান যখনই বাড়ি থেকে বেরোতেন হাতে অস্ত্র নিয়ে বেরোতেন, তীর ধনুক নিয়ে বেরোতেন। তা নাহলে এত রাক্ষসকে মারলেন কি করে? এখন নূতন রাক্ষসরা অস্ত্র দেখলে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিনা কারণে অস্ত্রের ব্যবহার হবে না।